আমি সুজাতা। গতকাল আমার কোল আলো করে আমার একরত্তি মেয়েটা জন্ম নিল, তাই আমি হাসপাতালে ভর্তি। আজই বাড়ি যেতে পারতাম, কিন্তু জন্মের পর আমার মেয়ের জন্ডিস দেখা দেওয়ায় ওকে কদিন বেবি কেয়ারে অবজারভেশনে রাখা হবে। ম্যাডাম, কয়েকদিন আপনার বেবিকে অবজারভেশনে রাখা হবে, চিন্তা করবেন না, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর মিস্টার দাস, আপনি আমার সঙ্গে একটু আসুন, কিছু ফর্মালিটিস বাকি আছে। ম্যাডাম, ওকে আমার কাছে দিন, আমি ওকে বেবিজ ইউনিটে নিয়ে যাচ্ছি, ওখানেই ওর মেডিসিন চলবে। আর আপনি বরং রাতের বেলা 2 ঘন্টা অন্তর একটু কষ্ট করে ওই ইউনিটে যাবেন। এই সময় টাইমলি ব্রেস্ট ফিডিংটা খুব জরুরি, তাহলেই বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হবে। আচ্ছা, আমি ঠিক সময় মতোই পৌঁছে যাব। ও বৌদি, এই যে আমি চলে এসেছি। রাতে আপনার কাছে আমার ডিউটি পড়েছে। নিন, এবার আপনার খাবারটা খেয়ে শুয়ে পড়ুন দেখি। এবার আমি আসি কেমন? আর তুমি একটু মনে করে রাতে 2 ঘন্টা পর পর ম্যাডামকে বেবি কেয়ার ইউনিটে নিয়ে যাবে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে। যা জানতুম আলো চলে যাবে। একটু আগে যা ঝড় বৃষ্টি হলো। আপনি বসুন, আমি এমার্জেন্সি লাইটটা ধরাই। মাসি, বলছি এবার আমায় নিয়ে চলো তো, মেয়েটার কাছে যাই, খাওয়ানোর সময় হয়ে এলো। এখন যেতে হবে না বৌদি, ওর নার্স দিদিরা অমন বলে থাকে। ওদের কাছে কি বলে, ওই বেবি ফুড থাকে, খাইয়ে দেবে কোন। আপনি এখন শুয়ে পড়েন। না না, তা কি করে হয়? আমার বাচ্চাকে আমিই খাওয়াবো, তুমি এখন এই এই কেউ যেন ছিল ওখানে, চলে গেল। কে কে ওখানে? কই, কেউ নেই তো। ও কিছু না, আপনার মনের ভুল। আমার কেবিনটা এই ফ্লোরের একদম কোণে। এই পাশটা গাছগাছালি ঘেরা। করিডোরে গাছের ডালগুলো প্রায় ঝুঁকে পড়েছে। বাইরে হাওয়া দিচ্ছিল খুব। হয়তো গাছের ডাল দুলতে দেখেই ভাবলাম কেউ হয়তো চলে গেল। না, আমারই মনের ভুল হবে। তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না বলো তো? তোমায় তো আমার সাথে সাথেই থাকার জন্য রাখা হয়েছে। আপনি বুঝতে পারছেন না কেন? এখন অন্ধকার বারান্দায় বৃষ্টির জলে পেঁচুল হয়ে আছে যে। ভোরের আলো ফুটুক, তখন নিয়ে যাব কোন। আচ্ছা, তাহলে এদিক দিয়ে কি যাওয়া যায়? যাওয়া তো যায়, কিন্তু এদিকের বারান্দাটা একটু ফাঁকা ফাঁকা। ওদিক দিয়ে একটা সিঁড়ি নিচে নেমে যায় মর্গের দিকে। ওদিকটা ভয় লাগে রাতে। উফ, তুমিও না মাসি, হাসপাতালে মর্গ থাকবে সে আর নতুন কি। আমি তাহলে এই সামনের বারান্দা দিয়ে যাব, হোক পিছল, আমি ঠিক চলে যাব। আমি গাছগাছালি ঘেরা বারান্দা দিয়েই অন্ধকারে আস্তে আস্তে এগোচ্ছি। বেশ কিছু দূর এগোতেই আবছায়ায় দেখলাম আমার ঠিক পেছনেই একজন মহিলা দেয়াল ধরে ধীর পায়ে হেঁটে আসছে। আমার সামনে অনেক দূরে একজন নার্স দিদিও যাচ্ছে মনে হয়। ওই তো সাদা ড্রেস দেখা যাচ্ছে। যাকে আয়া মাসির কথায় একটু ভয় লাগলেও এখন আর ভয় করছে না। এই তো 2-1 এদিক দিয়ে যাতায়াত করছে। ও মা, ওই মহিলা এর মধ্যে আবার কোথায় চলে গেলেন? দূর যাই, একটু পা চালিয়ে ওই নার্সকেই বরং জিজ্ঞাসা করি বেবিস ইউনিটটা এই দিকেই কিনা। আমি ওই নার্সের সঙ্গে কথা বলার জন্য যেই একটু এগোতে যাব, অমনি দেখি ওনাকে আর দেখা যাচ্ছে না। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। হাত দিয়ে চোখ তুলে আবার তাকালাম, না, নেই তো। বুকটা কেমন যেন আমার ছ্যাক করে উঠল। এ কি, এই মাত্র দেখলাম আর এরই মধ্যে নেই। যাকে এইসব ভুলভাল ভাবার সময় আমার নেই। ওদিকে আমার একরত্তি মেয়েটার
নিশ্চয়ই খিদে পেয়েছে। দেখিয়ে গিয়ে নিশ্চয়ই কোথাও লেখা থাকবে বেবি সিউনি। অবশেষে মেয়েটাকে ব্রেস্টফিড করাতে পারলাম। এভাবে ওই রাতে প্রায় 2-3 বার ওই করিডোর দিয়ে যাওয়া আসা করার পর শেষবার যখন গেলাম, একটা মেডিসিনের ব্যাপারে সকালের নার্স দিদির সঙ্গে কথা বলাটা দরকার ছিল, তাই স্টাফ রুমের দিকেই পা বাড়ালাম। ঘরের ভিতর যে মুখ বাড়ালাম, দেখলাম একজন নার্স একটা বিছানার উপর দাঁড়িয়ে। এভাবে কোনো নার্সকে জুতো পরে বিছানার উপর দাঁড়াতে দেখবো ভাবি। দেখলাম উনি একটার পর একটা বিছানার উপর লাফিয়ে লাফিয়ে চলেছে। আর এ কি করছেন উনি? জানলা দিয়ে ঝাঁপ দেবেন নাকি? ম্যাডাম, না! আমি কি দেখলাম? ওই নার্স হঠাৎ একটা কালো কুচকুচে বেড়াল হয়ে জানলা দিয়ে ঝাঁপ দিলেন। এটা দেখার পর আমার হাত পা ঠান্ডা হয়ে অবশ হয়ে গিয়েছিল। কোনো রকমে টলতে টলতে আমি দৌড়তে লাগলাম। তারপর কার সাথে যেন আমার ধাক্কা লাগলো আর আমি জ্ঞান হারালাম। ভোর হতে চললো, এদিকে আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি বেরিয়ে দেখতে গিয়েছিলাম। বেরোতেই দেখি আপনি ছুটে ছুটে এদিক পানে আসছেন। তারপর তো এখন আপনার মুখে শুনে আমার যা বোঝার বুঝলুম। ওই জন্যই তো রাতে যেতে বারণ করেছিলুম। কি বুঝলে? বলো না মাসি, প্লিজ বলো। আমি জানি তুমি কাল রাত থেকে কিছু লুকোচ্ছ। প্লিজ প্লিজ বলো না মাসি। সে বেশ অনেক বছরের কথা। এদিকের ওয়ার্ডে একবার আগুন লেগে গিয়েছিল, তখন এদিকে এত ঘর তৈরি হয়নি কো। এক নার্স দিদি সবাইকে বের করতে গিয়ে নিজে আগুনে আটকে পড়েছিল। তারপর জানলা দিয়ে ঝাঁপ দেয়, কিন্তু শেষ রক্ষা হলো নি, মারা গিয়েছেন। তারপর থেকে ওই দিকে রাতে অনেকে দেখে কালো বিড়াল যাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, এই আর কি। সব কথা শুনেই আমার মনে হলো এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই পরদিনই আমি অনেক বলে কয়ে নিচের ফ্লোরের জেনারেল বেড নিলাম। 2-3 দিন পর মেয়ে একটু সুস্থ হতেই বাড়ি ফিরতে আর দেরি করিনি। আপনারা হাসপাতালে এমন অনেক কিছুই দেখেছেন হয়তো, কি তাই তো? হাসপাতালের এমন কোনো অভিজ্ঞতা আপনাদের থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।